সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা মূলত তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি নিয়ে হতে যাচ্ছে। তো বেসিক্যালি আজকের ভিডিওটা আমরা জানবো যে ফটো রুমটা কি এবং এই ফটো রুমটা দিয়ে কি কি করা যায় এবং এই ফটো রুম এআই দিয়ে আমরা হচ্ছে আমাদের মাইক্রোস্টক সাইটগুলোর জন্য কিভাবে ইমেজ রেডি করতে পারি এবং প্রফেশনাল ইমেজ কিভাবে তৈরি করতে পারি, ইমেজ ভিডিও এভরিথিং এর সব কিছু আমরা কিভাবে এই ফটো রুম এআই দিয়ে তৈরি করতে পারি, এই টোটাল বিষয়টা দেখবো। এবং তারই সাথে একটা বিশাল লেভেলের একটা যে তোমাদের মাঝে আমি একটা বিষয় দেখাবো, বিশাল লেভেলের যে একটা ধামাকা, সেটা হচ্ছে তোমরা কিভাবে এই ফটো রুম এআইটা 7 দিন থেকে তোমরা 30 দিন ব্যবহার করতে পারবা একদম টোটালি ফ্রিতে। ঠিক আছে, 7 ডে এবং 30 দিন কিভাবে ব্যবহার করতে পারবে, এই পুরো বিষয়টা হচ্ছে আমি আজকে তোমাদের মাঝে দেখাবো। তো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, নইলে কিন্তু তুমি বিষয়টা বুঝতে পারবে না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আমাদেরকে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফটোরুম এআইতে চলে আসবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফটোরুম এআই এর মেইন ইন্টারফেস। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফটোরুম এআই এর মেইন ইন্টারফেসে আমরা যে বিষয়গুলো পাবো, এখানে অনেক কিছু কিন্তু রয়েছে। ঠিক আছে, আর ফটোরুম এআইটা কি আমরা যদি একটু শর্টলি বলার চেষ্টা করি, ফটোরুম এআইটার কথা আসলে বলবো কি, এটা হচ্ছে অল ইন অল একটা এআই। ঠিক আছে, যেখানে একের মধ্যে তোমরা অনেক কিছু করতে পারবে, তাও আবার প্রফেশনাল লেভেলের সব কিছু। ঠিক আছে, তো আমি যেটা বলবো, তুমি যদি ফটোরুম এআই সম্পর্কে না জানো তাহলে অবশ্যই তুমি হচ্ছে একটু বিষয়টাকে ঘাটাঘাটি করে দেখে আসবা যে ফটোরুম এআই কি। ঠিক আছে, আসলে এর যে এত এত কিছু ফ্যাসিলিটি রয়েছে, এটা বলে আসলে বোঝানো যাবে না। ঠিক আছে, তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা এই ফটোরুম এআইটার মধ্যে কি কি করতে পারি একটু যদি আমরা শর্টলি দেখাই, তো আমার এই ইন্টারফেস থেকে আমরা যদি একটু এআই টুলসের মধ্যে চলে যাই, ঠিক আছে, এখানে আমরা এভরিথিং অনেক কিছু করতে পারবো, যেটা আমরা আদার্স প্ল্যাটফর্মে যা করতে হয় একটার পর একটা আর একটার পর একটা এরকম প্ল্যাটফর্মে যে আমরা যখন আলাদা আলাদাভাবে করি, তো সেই বিষয়গুলো এখানে আমরা একসাথে পেয়ে যাচ্ছি। যেমন এখানে তুমি ভিডিও জেনারেট করতে পারবা। ঠিক আছে, প্রোডাক্টের যে কোনো ভিডিও জেনারেট করতে পারবা, দেন এখান থেকে তুমি হচ্ছে ইমেজ জেনারেট করতে পারবা, দেন হচ্ছে তোমার এডিট করতে পারবা যে কোনো ইমেজকে। ঠিক আছে, তারপরে লোগো ডিজাইন করতে পারবা, তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছ অনেক স্টোরি ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, আবার টাইপোগ্রাফি তৈরি করতে পারবা, দেন তারপরে এখানে যে মেইন বিষয়টা হচ্ছে ইমেজকে তুমি ইনহ্যান্স করতে পারবা, মানে ইমেজের রেজুলেশন ইনক্রিজ করতে পারবা, যাকে বলে আপস্কেল করতে পারবা। ঠিক আছে, আমরা যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করি তাদের কিন্তু আপস্কেলের খুব প্রয়োজন হয়। ঠিক আছে, তো এখান থেকে তুমি প্রফেশনালি আপস্কেল করতে পারবা এবং এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, তাও আবার ফোল্ডার সহকারে। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে তুমি ফোল্ডার সহকারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা। দেন আরও আরও এখান থেকে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমরা এক্সপ্লোর করতে পারবা নিজেরা। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ইমেজ ক্রিয়েট করে দেখি যে আসলে এটার রেজাল্টটা কেমন হয়। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে যে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করলাম। ঠিক আছে, করার পর আমাদের এই মাঝে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, মানে আমাদের যে ইমেজের ডেসক্রিপশনটা দিতে হবে, যাকে বলে প্রম্পট দিতে হবে। ঠিক আছে, তো আমি বেসিক্যালি হচ্ছে এখানে কিছু প্রম্পট লিখে রাখছি। তোমরা তো জানো এআই দিয়ে কীভাবে প্রম্পট লিখতে হয়, যদি না জানো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তাহলে এই বিষয়ে নিয়ে তোমাদেরকে ভিডিও দিই, একটা প্রফেশনাল একটা ভিডিও দেবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে কিছু প্রম্পট ক্রিয়েট করে রাখছি। ঠিক আছে, তো আমি এখানে প্রম্পটটাকে কপি করার পরে আমরা জাস্ট এখানে চলে আসবো, আসার পরে এখানে প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে তুমি স্টাইলের জায়গায় কত স্টাইল দিবে, ঠিক আছে, তুমি এগুলো স্টাইল দিতে পারবা, বাট আমি এটাকে র্যান্ডমলি রাখলাম, তারপরে সাইজ হিসেবে আমি স্কোয়ার রাখলাম। দেন আমরা এখান থেকে জেনারেট টু ইমেজ দিলাম, দেন কিন্তু আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হতে শুরু করবে। ঠিক আছে, একটু আমাদের অপেক্ষা করতে হবে, তো আমরা একটু অপেক্ষা করি। তো জাস্ট দেখতে পাচ্ছ আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। বাস এখানে দেখো যে তুমি আমরা যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করি তাদের এই ধরনের ইমেজগুলো আসলে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, আর এই সকল ইমেজ কিন্তু প্রচুর লেভেলে ডাউনলোড হয়। ঠিক আছে, মাইক্রোস্টক সাইডে যেমন শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফেরিপিক, এগুলোতে প্রচুর ডাউনলোড হয়। তো এই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আসলে ভেক্টর রিলেটেড কাজগুলো কত স্মুথ এবং খুব প্রফেশনালি হয়। ঠিক আছে, আর এখানে কিন্তু আরেকটা বিষয়, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ইউনিক লেভেলের কনসেপ্ট নিয়ে তৈরি করতেছে। ঠিক আছে, তো এই জন্য এটা একদম বেস্ট, যাতে তোমার কোনো রকমের সিমিলার কন্টেন্ট হবে না বা কোনো কপিরাইটের ইস্যু নাই। ঠিক আছে, তো এবার যদি আমরা হচ্ছে একটু ব্যাক দিয়ে যদি আমরা ইমেজটা দেখলাম, ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো ইমেজ তৈরি করতে পারবো। আমরা যদি এখানে হাইপার রিয়েলিস্টিক দিই, হাইপার রিয়েলিস্টিক হবে। তারপরে তুমি যদি এখান থেকে 3D চাও, 3D করতে পারবা, বাট আমরা এখানে আরো দুইটা ক্রিয়েট করি, দেখি এবার কেমন দেয়। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে কি করি, আরো কিছু প্রম্পট এখানে নিয়ে আসি। ফর এক্সাম্পল আমরা আহ, এখান থেকে আরো কিছু প্রম্পট দিলাম, নেওয়ার পরে আমরা জাস্ট এখানে আসলাম, আসার পরে জাস্ট দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু ইউনিক লেভেলের একটা ডিজাইন তৈরি করতেছে, মানে যতবার দিচ্ছি। বাট আমরা আর একটা প্রম্পট দিব। ঠিক আছে, দেওয়ার পরে দেখবো এটা কেমন করে।
তো আমরা আর একটা প্রম্পট এখানে পেস্ট করে দিলাম। আর এখানে কিন্তু খুবই ফাস্ট, ঠিক আছে, ইমেজ জেনারেট কিন্তু খুবই ফাস্ট করে। আর দেখছো এখানে বাটারফ্লাইটা কত সুন্দর লেভেলের হয়েছে। এগুলো নিয়ে কাজ করলে কিন্তু তোমার 100% মানে প্রফেশনালি সব কিছু মানে তুমি জেনারেট করতে পারবা, এবং এইটা নিয়ে কাজ করলে তোমার খুব তাড়াতাড়ি তোমার মাইক্রোস্টক সাইটগুলোতে ডাউনলোড হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে এখানে অনেক ভালো কোয়ালিটির ফুল ইমেজ তৈরি করে। বাট আমরা এখন একটা ভিডিও তৈরি করে দেখবো। তো আমরা এখান থেকে জেনারেটে ভিডিও এখানে ক্লিক করলাম, ঠিক আছে। বাট আমি এখানে একটা ভিডিও তোমাদের ক্রিয়েট করে রাখছি, তো বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমি আর একটা ভিডিও তৈরি করি। বাট এখানে যে ভিডিওটা তৈরি হবে, ঠিক আছে, এটা তোমার প্রোডাক্ট রিলেটেড ভিডিও, যেটা মাইক্রোস্টকের জন্য খুবই প্রয়োজনীয়। যেমন তুমি যদি মাইক্রোস্টকে কাজ করো, দেখেছি সাটা স্টকে আমরা বিভিন্ন ধরনের কি করি, ওই যে অ্যানিমেশন টাইপের যে ভিডিওগুলো, এগুলো কিন্তু প্রচুর ডাউনলোড হয়, আর এগুলোর কিন্তু ডিমান্ডটা অনেক বেশি, ঠিক আছে। তো এইরকম ভিডিও কিন্তু আসলে আদার্স এআই দিয়ে করতে গেলে কিন্তু ক্রেডিট লাগে অনেক, বা অনেক হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগে, ঠিক আছে, মানে অনেক প্যারা আর কি। কিন্তু তুমি এখান থেকে এই প্রোডাক্ট রিলেটেড ভিডিও একদম ইজিলিতে করতে পারবে, ঠিক আছে। তো আমি আসলে আমার কাছে প্রোডাক্ট রিলেটেড কোনো ইমেজ নাই, তারপরে আমি দেখি এখানে পাওয়া যায় কিনা, ঠিক আছে, আমি একটু সার্চ করি। আচ্ছা, আমরা একটু উপরে যাই, ঠিক আছে। যাওয়ার পরে আমরা আপাতত একটা ভিডিওতে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে তুমি কি কি করতে পারবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এই যে এই খেজুরের যে এটা আছে না, এটাকে আমরা এখানে নিলাম, ঠিক আছে, খেজুরের যে এটা নিলাম, এই ইমেজটা। জাস্ট আমার কাছে কিন্তু ইমেজ নাই। তো এখান থেকে সি ওয়াল এখানে দেখতে পাচ্ছ না তোমরা, সি ওয়াল এইখান থেকে তোমরা ক্লিক করো, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে তোমরা হচ্ছে এখান থেকে অনেকগুলো মডেল দেখতে পারবে, টেমপ্লেট রয়েছে তাদের, মানে কেমন টাইপের তুমি এই ভিডিওটা চাচ্ছ, মানে তোমার প্রোডাক্টটা কেমন হবে। তো এখানে তুমি অসংখ্য টেমপ্লেট পাবা, ঠিক আছে। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, অসংখ্য টেমপ্লেটগুলো তুমি দেখতে পারবা, ঠিক আছে। মানে প্রোডাক্ট নিয়ে তুমি অনেক কাজ করতে পারবা। তো বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে যে কাজটা করবো, আমরা ধরো এখান থেকে একটা টেমপ্লেট চুজ করবো, বাট এটা আমরা চুজ করলাম। করার পর এখন তুমি এখান থেকে এই যে তোমার প্রোডাক্টটা কীরকম হবে তার একটা ডেসক্রিপশন তুমি লিখতে পারো, ঠিক আছে। বাট আমি এখান থেকে এখন এই মুহূর্তে লিখতেছি না, যেহেতু লিখলে অনেক সময়ের প্রয়োজন আছে। তো বাট আমি এখান থেকে একটা কাজ করতে পারি, আমার এখানে র্যান্ডমলি কিছু প্রম্পট আছে, আমি সেই প্রম্পটগুলো কিন্তু এখানে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে র্যান্ডমলি কিছু প্রম্পট দেবো, যাতে তোমাদেরকে বোঝাইতে পারি সব কিছু। তো আমি এখান থেকে এই প্রম্পটটাকে কপি করলাম, করার পরে জাস্ট আমরা হচ্ছে এইখানে আসলাম, আসার পরে এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে তুমি সাইজটাকে মেনটেন করতে পারবা যে কি সাইজ নিবা, ঠিক আছে। তো আমাদের যেহেতু স্কোয়ার সাইজ রয়েছে, তো আমি এটাকে স্কোয়ারে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে জেনারেটে ভিডিও ক্লিক করলাম, ঠিক আছে। এখন কিন্তু এখানে তোমার ভিডিওটা জেনারেট হবে, ঠিক আছে। জেনারেট হয়ে কিন্তু তোমাকে একটা নোটিফিকেশন দিবে যে তোমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে। তো একটু অপেক্ষা করতে হবে এখানে। হ্যাঁ, তো আমরা একটু অপেক্ষা করি, তারপরে বিষয়গুলো একটু ক্লিয়ার হবো। তো আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে, ঠিক আছে। চাইলে কিন্তু এক কাজ করতে পারো তোমরা, এখান থেকে দুইটা ট্যাপ নিতে পারো, ঠিক আছে। দেন আমরা কিন্তু একটা নতুন ট্যাব নিয়েছিলাম এখানে, মানে ডুপ্লিকেট করছি এই ট্যাবটাকে। তো ডুপ্লিকেট করার পরে হচ্ছে আবার এখানে তোমরা চাইলে আদার্স কাজগুলো করতে পারবা, ঠিক আছে। তো এটা আমি হচ্ছে এই ট্যাবে হচ্ছে তোমার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এখানে এই ওপেন করে রাখলাম। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আসলে তোমাদেরকে বলছিলাম যে আমার কাছে কিন্তু এই ইমেজটা কিন্তু তুমি আপলোড করে এই ইমেজটা এরকম করতে পারে, বাট আমি কিন্তু এখানে র্যান্ডমলি একটা প্রম্পট দিয়েছিলাম, যেহেতু আমার এই ইমেজটা ডেসক্রিপশন করার মতো মানে আমি এখানে টাইপিং করে নিই। তো দেখো আমাদেরকে একটা র্যান্ডমলি কিন্তু সে আমাদের একটা ভিডিও তৈরি করে দিয়েছে, ঠিক আছে, এরকম টাইপের ভিডিও। তো আমরা যদি আরেকটা ভিডিও তৈরি করি, তো আমাদের জন্য হচ্ছে এখানে চলে যাবো আমরা। আসার পরে আমরা এই প্রম্পটটাকে একটু কপি করি, ঠিক আছে। করার পরে জাস্ট আমরা এইখান থেকে এইখানে যাব, যাওয়ার পরে এইখান থেকে আমরা এই প্রোডাক্টটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। আসলে এইখানে কিন্তু তোমাকে একটা ইমেজ কিন্তু আপাতত আপলোড করে রাখতে হবে, ঠিক আছে, নইলে কিন্তু তোমার এটা মানে কাজ করবে না, এটা এনেবল হবে না। তো এখান থেকে ইমেজ একটা আপলোড করে তুমি চাইলে এই ইমেজের ডেসক্রিপশনটা দিতে পারো বর্ণনা করে, তাহলে এই ইমেজের যে ভিডিওটা তুমি চাচ্ছ সেটা তৈরি করতে পারো। বাট আমি চাচ্ছি যে র্যান্ডমলি একটা করতে, তো তুমি এখানে র্যান্ডমলি একটা প্রম্পট দিতে পারো। তো আমি এখানে জেনারেটে ক্লিক করলাম। তো এখানে জেনারেট হোক, আমরা ওই ট্যাবে যাব যেটা আমরা হচ্ছে ডুপ্লিকেট করেছিলাম। যার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দেখবো যেটা ইমেজের ইনহ্যান্স দেখবো, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখবো, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম, করার পরে জাস্ট আমরা কি করব, এখান থেকে তুমি যে কোনো ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে স্মুথলি। তো আমি ধরো যে এখান থেকে একটা কঠিন একটা ব্যাকগ্রাউন্ডের রিমুভ করতে চাচ্ছি, তো এটা নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পরে এটা আমি ওপেন করলাম।
করার পরে জাস্ট তুমি দেখো একটু এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, মানে ওটা কিন্তু অনেক মানে প্রফেশনালি সব কিছু করে দেয়। তো এখান থেকে এখন এই যে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে একটা কাজ করতে পারি, যে এটা কিন্তু ফটোশপের লেয়ারের মতো, ঠিক আছে, এই চোখ টপ করে দিলে কিন্তু আমাদের এটা দেখতে পাচ্ছ যে স্মুথলি কতটা মানে পারফেক্টলি সবকিছু মানে তোমার ইয়ে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন বিষয়, যে এখান থেকে তুমি কিন্তু এক্সপোর্ট করতে পারবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা, তাও আবার ফোল্ডার সহকারে। তুমি যদি চাও এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অনেকগুলো ইমেজ কিন্তু একসাথে তুমি এখান থেকে হচ্ছে ফোল্ডার সহকারেও করতে পারবা, ঠিক আছে। ব্যাস যে রিমুভার এটা কিন্তু এখান থেকে করতে পারবা। তো এখান থেকে করার পরে তুমি জাস্ট এখান থেকে তুমি ইজিলি হচ্ছে ডাউনলোড করতে পারবে এখান থেকে পিএনজিতে, ঠিক আছে, পিএনজিতে তুমি ডাউনলোড করতে পারবে। তো এটা ভেরি সিম্পল, তুমি এটা ঘাটাঘাটি করলে এমনি বুঝতে পারবে বিষয়গুলো। তো আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা ওয়াচ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো আমাদের এই যে ওয়াচ, এটা ঘড়ির হচ্ছে তোমার ভিডিও কিন্তু এখানে কি হয়েছে, এটা কিন্তু ক্রিয়েট হয়েছে। বাট আমি কিন্তু আগেতে বলছি বলছি তোমাকে আগেতে, যে তুমি এখানে যে ইমেজটা আপলোড করবে সেই ইমেজের ডেসক্রিপশন দিলে কিন্তু সেই ইমেজ এরকম টাইপের করে দিবে। দেন তুমি যে টেমপ্লেটে নিতে চাও, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, হ্যাঁ, এই টেমপ্লেট তুমি এখান থেকে কাজ করতে পারবা। আর বাই দ্য ওয়ে বিষয়টা হচ্ছে যে এটা খুবই ইজি সিম্পল একটা বিষয়। তো তোমরা এখানে ঘাটাঘাটি করলে অনেক কিছু বুঝতে পারবা। আর ইমেজের ব্যাকগ্রাউন্ডটা তো দেখতেই পারলাম যে এখান থেকে কত সুন্দরভাবে স্মুথলি সে হচ্ছে আমাকে রিমুভটা করে দিল। আমি যদি আরেকটা ইনসাইট করি তাহলে আর একটু বুঝতে পারবে তোমরা বিষয়টা। আমি এখান থেকে খেজুরের এই ছবিটা নিলাম, হচ্ছে ব্যাকগ্রাউন্ড এইভাবে না, আমরা একটু ব্যাগে যাই। আমাদের ফার্স্ট অফ অল কাজ করতে হবে কি, এখান থেকে এখানে যেতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ঠিক আছে, এখান থেকে যাবো আমরা এআই টুলসের ভিতর যাইতে পারি, অথবা এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে যাব। যাওয়ার পরে আমাদের যে ছবিটা ছিল ওই ছবিটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো আমরা ছবিটা কোথায় ওই ছবিটা, আচ্ছা আমরা ওই ছবিটা একটু খুঁজে, ওই ছবিটা কোথায় ছিল আমি একটু খুঁজে পাচ্ছি না, জাস্ট একটু ওয়েট। আচ্ছা এই যে খেজুরের এই ছবিটা নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে ওপেন করলাম। ওপেন করার পর কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে বাইরে ক্লিক করি তাহলে আমাদের এই যে দুইটা লেয়ার দেখতে পারবো, এখান থেকে একটা চোখ করে দিলে আমাদের দেখতে পাচ্ছ যে এটা কিন্তু খুব স্মুথলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়, ঠিক আছে, মানে পারফেক্টলি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভার সেটা হচ্ছে এখানে কিন্তু কাজ করে, হ্যাঁ। তো চাইলে তোমরা এখানে ট্রাই করতে পারো, ঠিক আছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, চাইলে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারবা, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে অনেক ফ্যাসিলিটি রয়েছে, তো এগুলো দেখতে পারো। আর এখানে ফটো ইনহ্যান্সের বিষয়গুলো কি, তুমি ফটো রেজুলেশনটা অনেক কিন্তু ইনক্রিজ করতে পারবে। তো আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজ নিলাম, এটার রেজুলেশনটা খুবই লো, দেখতে পাচ্ছ, এটা মানে খুব একটা রেজুলেশন নয় না এটা। তো আমি এটা একটু রেজুলেশন বাড়ানোর জন্য বা 4K করার জন্য আমি এখান থেকে ইনহ্যান্স করলাম। এটা কিন্তু আমার ইনহ্যান্স হতে শুরু করতেছে, মানে জাস্ট এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এটা কিন্তু আমাদের রেজুলেশনটা কিন্তু মানে 4000 বাই 4000 হয়ে গেছে, ঠিক আছে। যা আমরা যখন এই যে মাইক্রোস্টক নিয়ে কাজ করি, তোমরা তো দেখছো যে দেখো যে মাইক্রোস্টকে কাজ করার জন্য আমাদের যখন রিয়েলিস্টিক ইমেজ নিয়ে কাজ করি আমাদের কিন্তু রেজুলেশন মানে ইনক্রিজ করতে হয়, নয়তো কিন্তু তাহলে আমাদের কি হয় না, ওই ইমেজগুলো কিন্তু আসলে অ্যাপ্রুভেল হয় না, ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের ডাউনলোড হয় না বা হচ্ছে ভালো একটা কিছু হয় না। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ইমেজটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে একদম পারফেক্টলি, দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু সে ইনহ্যান্স করে দেয়, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু খুবই ভালো এটা, হ্যাঁ। তো এই এআইটা হচ্ছে যে কি বলবো, এটা অল ইন অল একটা এআই। তো এখানে তোমরা হচ্ছে ইজিলি সবকিছু করতে পারবা, ঠিক আছে, মানে ইমেজ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এভরিথিং সবকিছু তোমরা এখানে করতে পারবা, মানে সবকিছু এক জায়গায় আর কি পাবা। যেটা আমাদের মাইক্রোস্টকে যারা কাজ করে তাদের জন্য কিন্তু কি এআইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এআই দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এখান থেকে কিন্তু কাজ কাম করতে পারবো, যেমন হচ্ছে ইমেজ থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে ইমেজ তৈরি করবো, ইমেজগুলো দেখতে পাচ্ছ যে ভেক্টরের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটিফুল একটা এআই হচ্ছে ফটোরুম এআই, ঠিক আছে। তো তোমরা যারা ইউনিক নিয়ে কাজ, ইউনিক একটা ডিজাইন নিয়ে কাজ করতে চাও বা ইউনিক কনসেপ্ট নিয়ে কাজ করতে চাও, হ্যাঁ, যাতে সিমিলার কন্টেন্ট না আসে, তাহলে তোমাদের আমি রিকমেন্ড করবো যে তোমরা হচ্ছে এই ফটোরুম এআইটা ব্যবহার করো। এটা কিন্তু খুবই পারফেক্টলি কাজ করে এবং খুব স্মুথলি কাজ করে, যেটা দিয়ে তোমরা কিন্তু 100% ভেক্টরগুলো তৈরি করতে পারবা একদম স্মুথ আর কোয়ালিটিফুল, ঠিক আছে। তো এখন এই বিষয়টা হচ্ছে তোমরা সবকিছু বুঝতে পারছো যে ফটোরুম এআই কি, কেন, কিভাবে, এগুলো বিষয়। এখন আমরা যে বিষয়টা দেখবো ফটোরুম এআইটা আমরা কিভাবে ব্যবহার করবো বা কিভাবে নিব এটা আমরা, ঠিক আছে। তো এটার জন্য তো আমাদের ফ্রিতে কিন্তু এগুলো হবে না, তো আমাদের একটা
ফটোরুম এর যে সাবস্ক্রিপশন আছে এটা নিতে হবে। তো এইটা তোমরা এখন কিভাবে ফ্রিতে নিবে 7 দিন, হ্যাঁ ঠিক আছে, 30 দিনের জন্য কিভাবে নিবে, 7 দিন থেকে 30 দিন পর্যন্ত কিভাবে নিবে এই বিষয়টা আমি তোমাদের দেখাই দেবো। দেখো আমার কিন্তু এই প্রোফাইলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মানে প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, ম্যাক্স করা আছে, মানে ম্যাক্স প্ল্যান, ঠিক আছে। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে এখান থেকে আমি যদি প্রোফাইলে যাই তাহলে এই যে দেখতে পারবে এখানে যে আমার কিন্তু এটা কিন্তু ম্যাক্স প্ল্যান আছে, ঠিক আছে। আমরা যদি এখানে যাই, এই যে এখানে কিন্তু দেখতে প্ল্যান দেখা আছে, এখানে কিন্তু ম্যাক্স করা আছে, ঠিক আছে। তো এই যে এটা কবে নেওয়া হয়েছে, তোমার এটা হচ্ছে আজকে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু ডেটটা এখানে দেখতে পাচ্ছ 10 জুলাই 2026, ঠিক আছে। তো এই যে বিষয়টা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা দেখবো যে তোমরা এটা কিভাবে তোমরা এটা নিতে পারো, এই এটা ফ্রিতে। তো ফার্স্ট অফ অল এটা নেওয়ার জন্য আমি একটা ইমেলে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমি একটা জিমেলে গেলাম, যাওয়ার পরে জাস্ট আমি হচ্ছে একটা মানে নতুন একটা ট্যাব নিব, ঠিক আছে। নেওয়ার পরে জাস্ট আমরা এখানে কি লিখবো, যে ফটোরুম এআই লিখবো, ঠিক আছে, PHO, ঠিক আছে, ফটো RUM, ফটোরুম এআই লিখবো, ঠিক আছে। সিম্পলি এখানে ফটোরুম এআই লিখলে তোমরা প্রথমেই ওয়েবসাইটটা পেয়ে যাবে, এখানে ঢুকবা, ঠিক আছে। ঢোকার পরে তোমরা কি করবা, জাস্ট এখান থেকে তোমরা স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করবা, করার পরে জাস্ট তোমরা হচ্ছে এখানে তোমাদের ইমেলটা দিয়ে দিবে, ঠিক আছে। আমি এখানে হচ্ছে একটা ইমেল দিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, আমি একটা ইমেল ইউজ করতেছি। তো তোমরা অবশ্যই তোমাদের নিজের একটা ইমেল দিবা, ঠিক আছে। দেওয়ার পরে তারপরে এখানে তোমরা হচ্ছে সাইন আপ করে নেবে সিম্পলি, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ইমেল দিচ্ছি আপাতত, এখানে দেওয়ার পরে জাস্ট এখানে তোমরা এখানে কিন্তু অবশ্যই জিমেল, নিজের জিমেলটা ইউজ করবা, ঠিক আছে। বাট আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট রয়েছে তো আমি আর অ্যাকাউন্টে নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে অন্য একটা ইমেলে নিতে। তো আমি এখান থেকে একটা টেম্পোরারি ইমেল ইউজ করতেছি। তো আমি এখানে যাওয়ার পরে জাস্ট এখান থেকে কি করব, একটু অপেক্ষা করব, করার পর দেখবা যে তোমাদের এখানে তোমার ইমেলে একটা কোড চলে যাবে, ঠিক আছে। তো কোডটা তোমরা কি করবা, তো কোডটা এইভাবে তুলে দিব আমরা, ঠিক আছে। তো এখান থেকে XT9KJK, ঠিক আছে, XT9KJK, সরি আমরা একটু মিস্টেক করেছিলাম, আমরা দেব হচ্ছে এখান থেকে এক্স XT9KJK, ঠিক আছে, XT9KJK, ঠিক আছে। আমরা দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের কোডটা দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, এখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট এখান থেকে তুমি র্যান্ডমলি যে কোনো একটা সিলেক্ট করে দিবা, তাহলে হবে। তারপরে কন্টিনিউতে ক্লিক করবা, তারপরে দেওয়ার পরে তোমাদের এখান থেকে কি আসবে, এখান থেকে তোমরা হচ্ছে এখান থেকে এটাকে কন্টিনিউ দেওয়ার বাদে এখানে তুমি হচ্ছে মেবি লেটার দিয়ে দিবা, ঠিক আছে। এখানে মেবি লেটার দিবে, তারপরে এখানে স্কিপ করে দিবা। তারপর আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ যে ট্রাই ফটোরুম প্রো ফর ফ্রি, 7 দিন তোমাকে ফ্রিতে সব কিছু করতে দিবে, আনলিমিটেড, ঠিক আছে। তো এই 7 দিনে তোমরা হচ্ছে ফ্রিতে ট্রায়াল নিতে পারবে। এখান থেকে জাস্ট এখান থেকে স্টার্ট 7 ডে ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করবে। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, 30 দিনের জন্য কিভাবে নেবে এই বিষয়টা আমি তোমাদের ভিডিও লাস্টে বলবো, ঠিক আছে। তো এখান থেকে এখানে ইয়ারলি থাকবে, জাস্ট এখান থেকে স্টার্ট 7 ডে এখানে ক্লিক করো, ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করার পরে জাস্ট আমাদের মাঝে এখানে পেমেন্টের একটা পেজ নিয়ে আসবে, ঠিক আছে। তো ইজিলি এখান থেকে তোমরা হচ্ছে পেমেন্টের পেজটা পেয়ে যাবা। এখন যে বিষয়টা, এখান থেকে তোমাদের কি করতে হবে, এখন এখান থেকে তোমাদেরকে কার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাড করবো এখন, তাই তো আমাদের কার্ড অ্যাড করতে হবে। তো জাস্ট আমরা কি করবো, এখান থেকে কার্ডের অপশনে এখানে আসবে, আসার পরে এখান থেকে তোমরা জাস্ট তোমাদের এখানে কার্ড নাম্বারটা আমরা দিব, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে আমাদের কার্ডের ইনফরমেশনটা দেওয়ার পরে আমরা এখান থেকে কি করবো, একটা নাম দিব, ঠিক আছে। তোমার একটা নাম দিবা, দেওয়ার পরে জাস্ট তোমরা এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করবে, ঠিক আছে। তারপর এরকম একটা ভেরিফিকেশন চাইবে, ক্যাপচা, এখানে ক্যাপচার এখানে ক্লিক করে দিবা। তারপর তোমাদের একটু অপেক্ষা করতে হবে, তারপরে দেখবা যে তোমাদের এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের এরকম এটা অটোমেটিক্যালি পারচেস হয়ে যাবে, ঠিক আছে। তো দেখছো আমাদের এখানে বলতেছে পেমেন্ট সাকসেসফুলি, তোমরা দেখতে পাচ্ছ যে ইউ হ্যাভ আপগ্রেড প্রো, এখানে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে এখানে ওপেন, এখানে সবকিছু ক্লিক করে দেওয়ার পরে তোমরা চাইলে এখানে স্কিপ করতে পারো অথবা সেটআপ দিতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে স্কিপ করলাম, দেওয়ার পরে আমাদের কি করতে হবে এবার, আমাদের এটা প্রো আছে, জাস্ট আমরা এখানে ম্যাক্সে ক্লিক করে দেবো, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে আপডেট
অ্যান্ড এখানে ইয়ারলি রাখার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলে আমাদের এটা একদম ম্যাক্স প্ল্যান হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ইয়োর ম্যাক্স প্ল্যান মেম্বার হয়ে গেছে। জাস্ট আমরা এখানে কিন্তু এখন সবকিছু এখন আমরা করতে পারবো, ঠিক আছে, মানে সবকিছু আমাদের এটা ইনেবল হয়ে গেছে। তো ভেরি ইজি। এখন বিষয়টা হচ্ছে তোমাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে 7 দিনের প্ল্যানটা দিলাম, তো এটার জন্য কিন্তু ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে, ঠিক আছে। ডুয়েল কারেন্সি কার্ড এবং 1 মাসের যে 1 মাসে তোমরা 1 মাস কীভাবে ফ্রিতে ইউজ করবা, ঠিক আছে, এটা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড হলে তোমরা কিন্তু নিতে পারবা। তো এখানে কোনো পেমেন্টে তারা কিন্তু টাকা কাটবে না 7 দিন, ঠিক আছে। 7 দিন তুমি ফ্রিতে এটা ট্রায়াল ভার্সনটা ইউজ করতে পারবা এবং 1 মাস তুমি কীভাবে এটা ব্যবহার করতে পারবে ফ্রিতে, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে যে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা হচ্ছে কমেন্ট বক্স তোমরা চেক করলে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং কিন্তু হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কীভাবে 1 মাসেরটা নিবা, এটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে একদম পার্সোনালি দেখা দিব, ঠিক আছে। আর 7 দিন এটা তোমরা অবশ্যই ইজিলি নিতে পারবে। এখন যদি তোমরা চাও যে আমাদের তো ভাই ডুয়েল কারেন্সি কার্ড নাই, তাহলে আমরা কীভাবে নিব, তো কোনো সমস্যা নাই, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নক দিবে, আমি তোমাদেরকে কিন্তু এটা নিয়ে দেবো, ঠিক আছে। সমস্যা নাই, আমার ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করে তোমাদেরকে কিন্তু আমি এটা নিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তাহলে তোমরা কিন্তু 7 দিন করে সবাই পেয়ে যাবা, ঠিক আছে। এবং 1 মাসের জন্যও কীভাবে নিতে পারবা সব কিছু আমি কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে। অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তার আগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদেরকে আমাদের একটা করে কমেন্ট করতে হবে, অবশ্যই কমেন্ট করে তারপরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু সবাই কিন্তু ফররুম এআইটা নিতে পারবে, ঠিক আছে। যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই বা যাদের আছে তারাও নিজেরটা ইউজ করতে চাচ্ছ না, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি নিয়ে দেবো এটা, ঠিক আছে। তো এটাই বললাম। তো যাদের যাদের লাগবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে সব কিছু কিন্তু দিয়ে রাখবো, ঠিক আছে, ডিটেলস। তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আর অবশ্যই কিন্তু ফটোরুম এআইটা কিন্তু খুবই নেক্সট লেভেলের একটা এআই, ঠিক আছে। তো যাদের লাগবে, ঠিক আছে, যাদের লাগবে একদম ফ্রিতে তারা নিতে চাও, ঠিক আছে, 7 দিন ব্যবহার করতে চাও এবং 1 মাসের জন্য কীভাবে ফ্রিতে নিতে চাও, এই টোটাল বিষয়গুলো যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা এবং আমার টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হবা, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদেরকে আমি পার্সোনালি সব কিছু দেখাই দিব। তো এই ছিল, সবাই ভালো থাকো, ঠিক আছে।